আসসালামু আলাইকুম। গ্রামে একটি শীতের সকাল। সবাই গরু ছাগল নিয়ে ব্যস্ত, বাহির করবে এখন। দেখি নাইম আর নাহিদের কি অবস্থা। এরা ফজরের নামাজ পড়ছে। ভাইয়া কি ফজরের নামাজ পড়ে ঘুমানো হচ্ছে? আচ্ছা আচ্ছা। ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে আর কি। বাতি বন্ধ, এটা বন্ধ করে। হাঁস কতলা আছে? হাঁস চলেন, বাইরে প্রচুর কুয়াশা পড়তেছে। এই যে এদেরও সকাল সকাল বাইরে আসা শুরু। নামাজ পড়ে গরু ছাগল সবাই বাইর করে দিচ্ছে। কিরে, হ্যাঁ, এদের প্রসাব করার প্রতিযোগিতা, কে জোরে নিয়ে যেতে পারে প্রসাব। কালকে এলাকায় মাহফিল হয়েছে। এই যে মাহফিলে কে যেন একটা কাঁচি রেখে গেছে। দেখেন, শীতের যে একটা ইমেজ, এটা শুধু গ্রামের লোকজনে বুঝবে, অন্য লোক খুব কমে বুঝে। এখন তো মোটামুটি ধান কাটার একটা ধুম পড়ে গেছে। এই যে অনেক সুন্দর একটা আবহাওয়া। এইখান থেকে ওই যে একটা বাতি বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিয়ার বাতি, ইন্ডিয়ার বর্ডারের বাতি। দেখেন, এই যে ধান এগুলা হালাই দিছে, 2-1 দিনের মধ্যে কাটা শুরু হবে। ধান তো আল্লাহর মধ্যে এবার ভালো হয়েছে। এত ধান হয়েছে অকল্পনীয়। আল্লাহ কি না করতে পারে। একদিকে বন্যা দিয়ে ধানটা নষ্ট হয়েছে, ওইটা অন্যদিকে পশাই দিছে আর কি। যাই হোক, দেখেন কুয়াশার শীত যে একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কিত, এটা দেখলে, এই যে সকালবেলা গ্রামের দৃশ্যটা দেখলেই তা বোঝা যায়। ধানগুলা দেখেন একবার শীতের, এই যে শিশির জমে পাতাগুলো দেখেন কি হয়েছে। এই যে ওইদিকে সকাল সকাল লোক চলে এসছে, ধান কাটাকাটি নিয়ে ব্যস্ত মানুষ। ওই যে ধান কাটতেছে, এখন শুরু হবে। এখন
দেখা গেছে যে ভোর 4টার পরে লোক চলে আসবে ধান কাটতে। অন্যরকম দৃশ্য। এই যে ওইদিকে কে যেন ধান মারতেছে, শব্দ আসতেছে। কত সকালে যে উঠছে আল্লাহ মাহবুব জানে। নামাজের সময় দেখতেছি যে লোকজন যাচ্ছে, নামাজ যখন পড়তে উঠি, ফজরের নামাজ। গ্রামের মানুষের মধ্যে এখন আলাদা একটা ইমেজ কাজ করে। তবে চেষ্টা করবেন ধান বিক্রি করে আগে দেনা পরিশোধ করার, এবং সম্ভব হলে সম্পূর্ণ ধান বিক্রি করবেন না। মনে করেন দেনা পরিশোধ হয়ে গেল, বাকি ধানটা যেভাবে হোক বাসায় সুন্দর করে সংরক্ষণ করবেন। যখন টাকা প্রয়োজন হবে তখন একটু একটু করে বিক্রি করবেন, যখন টাকার প্রয়োজন হবে তখন একটু একটু করে বিক্রি করবেন। একবারে বিক্রি করবেন না, টাকা কিন্তু হাতে থাকবে না, আবার ধার করতে হবে, আবার ওই যে কীটনাশক ব্যবসায়ী, বীজ ব্যবসায়ীর কাছে ধার। কাকা কি ধান কি কাটবো নাকি? এখান কি গে বিলের ধান কি কাটা মারা ক্লিয়ার? কেমন হয়েছে বিলের ধান এবার? হয়েছে ধান? আল্লাহ এবার মনে হয় যে ধান সব নিজের হাতে দিছে নাকি? হ্যাঁ, কাটারি ভাঙে গেছে। আজ নেট খান ওই দিক দিয়ে লাভ কি? ধান খান বাঁচিয়ে দিবা হেলতে। দেখিস হ্যাঁ, পাটটা বান্ধিবা না? ও ও এখানে কে লাগাইছে? দুলাল ধান খান তো এলোমেলো হয়ে গেছে, কেমনে কি বাঁচিয়ে দিস না কেন? কোনো কোনো বাসত কাটিবা ধর, কাটলে ধরলেই ঠিক হয়ে যাবে। কাটাই ধান খান তো সেরকম হয়েছে। কে লাগাইছে এখানে? দুলাল? বাম পার হয়েছে ধান। হ্যাঁ, এবার তো পানি একেবারে যখন যেরকম লাগে না, বেশিও না কমও না। ধানের ওজনও হয় ভালো, পাতা ধান কম হবে এবার। কুয়াশা যে পড়া শুরু হয়েছে। আলু টালু লাগাবো নাকি না ভুট্টা? ওইখানে যেটি লাগাইস ভুট্টা লাগাইলে ঘাস খতম না?
বর্তমানে বাজার কেমন আছে ধানের? এদিক তো এখনো বেচা বিক্রি ভাবে শুরু হয়নি। হুম। মাড়ির সঙ্গে বিক্রি, খের সহ বিক্রি। মানে খেরের দাম যে বেশি। হ্যাঁ, আলু কাটাছে মানুষ। ও, নাই নাই নাই। হ্যাঁ, তেল উপায় নাই। আর ধানের দাম বাড়িলে সবার খালি মুখে মুখে ওইটাই, ধানের দাম বাড়ে গেছে, চালের দাম বাড়ে গেছে। হ্যাঁ, কৃষক তো মোরায় আর কি, চাপে চাপে মরছে। অথচ কৃষকের যে হিসাবে ইনকাম সোর্স, হিসাবে কৃষক ভালো থাকার কথা। এই যে দেখেন, এর নাম শীত। তো ঠিক আছে, ভালো থাকেন।